ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, একটা শয়তানি করবো আর কি। একটা কলম পুরে বেলুন বানাবো। আমরা যে সময় ছোটো ছিলাম আমার এক আন্টি বানাইছে দেখছি, এখন আমরা বানানোর চেষ্টা করব, দেখি হয় কিনা। আমার ছোটো ভাই আছে, ও চেষ্টা করবে, আর আমার হাতে তো ক্যামেরা, আমি তো পারবো না। ছোটো ভাইয়ের সাথে কথা বলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমার বড় ভাই তো সব বলেই দিল যে কি রকম ভাবে কি জাউরামিটা করা যায়। তো চলেন ডাইরেক্ট ভিডিওতে আসি। আমরা যে জাউরামি করতেছি পাশের রুমে জানে না কেউ। আব্বু আছে, ছোট ভাই ঘুম থেকে উঠে গেছে, আব্বু ওর কাছে, আর আমরা এখানে করতেছি। আপনারা দেখেন, এই যে আমার হাতে প্লাস, এখন ও পুড়বে আর আমি প্লাস দিয়ে চাপ দিয়ে ধরবো, ধরে তারপরে টান দিব আর ও ফু দিবে, বুঝছেন? তো এটা তো অল্প করলে হবে না, তো ও পুরুক আর আমি ধরি। চলেন, এই যে ও এখন পুড়বে আর আমি প্লাস দিয়ে ধরে তারপর টান দিব আর ও ফু দিবে। ফার্স্টে একটু কালি ফেলায় নিতে হবে না। এই টান দিও না, বুঝামি। এই যে পুড়ছে। বাসায় কেউ ট্রাই করবেন না, এটা বিপজ্জনক। আমরা শুধু আপনাদের জন্য ট্রাই করতেছি। বাসায় কেউ ট্রাই করবেন না, শুধু আমরাই করব। ভাই তুমি এটা কি বললা? এটা অনেক বিপজ্জনক, কিন্তু যে কোনো জায়গায় আগুন লেগে প্লাস্টিক যদি পুড়ে কেউ শরীরে লাগে তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় ঘা হয়ে যেতে পারে। তো বাসায় কেউ ট্রাই করবেন না। এই যে পুরানো হয়ে গেছে আর আমি ধরছি। আমি ধরছি, দিচ্ছে আর আমি ধরে। এই দেখেন আমার বড় ভাই কি করছে, প্লাস্টিক পুরে প্লাসের সঙ্গে লেগে গেছে। আর এই যে সুতা, এই পর্যন্ত আসছে, সুতা। আর এই যে লেগে গেছে গা। ও আগে টান দিয়ে উচ্চা ধর দিছে। আমি যেটা ফু দিব সেরকম কন্ডিশনার রাখি নাই। ও এটা আগে খুলা তারপরে আবার পুরো। এটা কিন্তু অনেক গরম এখন। এটা খুলো। তুমি আগে দৌড় দিছো, তার জন্য হয় না। এই যে দোষটা তোমার। দাও আমি ফুদে, তুমি প্লাস নিয়ে যাও। এবার হবে, এবার হবে। আমি আগেই প্লাস ধরে টান দিয়ে ওই পাশে চলে গেছি, সেহেতু এটা হয়নি। তো আবার চেষ্টা করবো, এবার চেষ্টা করে হবে। কিন্তু একটা জিনিস দেখে, এই যে কলম পুরে এই যে একটা সুতা হয়েছে, একটা সুতা। এই সুতাটা জানি না ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে, কিন্তু খুব চিকন সরু সুতা হয়েছে। এই যে সুতা, আর এই সুতাটা দেখবেন গ্যাস লাইট দিয়ে ধরলেই মনে করেন পুড়ে যাবে। এই যে দাঁড়ান, আপনাদের গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেখা। এই যে এখন এই যে সুতাটা আপনাদের দেখাইছিলাম, এই সুতাটা এখন পুইরা দেখবো কেমন চলে। আগুন জ্বালাইছে। ফার্স্টেই যদি ওই জায়গা দিয়ে পুড়িতে হবে। ও অনেক সুন্দর জ্বলতে তো। ক্যামেরা এমন ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে খুব সুন্দর লাগছে। আগুনের কাছে নেওয়ার আগে এটা গলে যাচ্ছে। আমার হাতে লাগতে পারতো, তার জন্য যে আবার দাও, এটা আমি পুরি, তুমি প্লাস ধরো। সুন্দর করে ফু দিও, আর একটু বেশি করে গলাও। এটা গলাও না, এটা তো আমি ধরবই। দাঁড়াও, আগে আমি এখান থেকে গলায় নিই, তারপরে তুমি। আর একটু বেশি করে গলাও। একেবারে এইখান থেকে গলাতে গেলে তুমি পুরো গলায় ফেলবা। ঝরে পড়বে, ফাটল ধরেছে। আরো ধরো, তুমি ধরো।
এবার Guys, দেখেন আমি পুরছি ঠিক এটা শক্ত হয়ে গেছে গা। পুরছি ঠিক, কিন্তু পুরার পরে এই যে প্লাস দিয়ে ধরার সাথে আমি ফু দেখি এটা যায় না, এটা জায়গায় আছে এখনো, কলমটায় যে এতটুকু আছে, আরেকবার চেষ্টা করে দেখবো। এই এটা প্লাস কিন্তু দিয়ে ও পুড়তেই পারেনি, Plus- গরমই হয়নি এটা। প্লাস দিয়ে ধরছে, চ্যাপটা হয়ে গেছে গা। তা আবার চেষ্টা করবো। এটা আবার কেউ হাত দিয়ে ধরেন না, একটু বেশি করে পুরুষ, আর একেবারে যাতে গলে যায়, ঠিক আছে? গলে লুতো লুতো হয়ে যাবে তখন। এই যে দেখছেন, আরে তুমি আগে দিয়ে আগে এতখানি বলাইছো কেন? ধরো ধরো ধরো। এটা পুরো লুতো 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 হয়ে গেছে। গাইস ও তো পারেনি, কিন্তু আমি পারছি বলতে ফেটে গেছে। আল্লাহ গাইস, ফেটে গেছে। এই যে এখানে একটা ছিল, এটা ফেটে গেছে, আর এখানে ছোট্ট একটা দেখা যাচ্ছে, এই যে ছোট্ট একটা এবার একটা এবার দেখা এবার যাচ্ছে। মোমবাতি গলে যাচ্ছে। ছোট্ট একটা দেখা তুমি যাচ্ছে, গলাতে মোমবাতি পারো গলে না। যাচ্ছে, সেতু এখন ও গোলাপে আর আমি টান দেবো। ওকে গাইস, সে সময় আমি পারছিলাম, কিন্তু ও ফার্স্টে পারেনি, আমি পারছি। আমি পারার পরে এই যে এটাও কি করছে, ফাটিয়ে ফেলেছে। এখানে একটা ছোট্ট আছে, আর এখানে একটা। এখন এই যে ও গোলাচ্ছে, আর আমি ধরবো এটা। রেডি? ধরবো। ধরো ধরো ধরো, ফুদেনি। এই 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 গাইস 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 গাইস। আইসক্রিম। গাইস দেখেন হইছে কিন্তু। যতটুকু হয়েছে, অনেক চেষ্টা, কলম প্রায় শেষ। ওই যে মোমবাতিও প্রায় শেষ। দেখছেন এই যে হালকা হালকা হয়েছে একটু কিন্তু। বেলুনের মতো আসছে, একটু বেলুনের মতো, সেটা আবার আঙ্গুল দিয়ে একটু বেলুনের মতো, প্রচুর গরম, একটু বেলুনের মতো আসছে। আর আমরা ঘরের অবস্থা দেখেন কি করে ফেলছে, যে প্লাস্টিক গুলিয়ে, এই যে এগুলো মোমবাতি, যে প্লাস্টিক গুলিয়ে ফেলে কি অবস্থা হয়ে গেছে। এখন মাস্ট এগুলো পরিষ্কার করতে হবে। এখন মাস্ট এগুলা পরিষ্কার করতে হবে, পরিষ্কার। আচ্ছা গাইস, আরেকবার ট্রাই করি। কলম অল্প একটু আছে, এতটুকু কলম দিয়ে হবে না, অবশ্যই কেন হবে না, এটা এতটুকু কলম দিয়ে হবে না। কিছু দিয়ে ধরতে হবে, আর ধরার মতন কি আছে গাইস, পাইছি। এই যে নীল কাটা নিছে, নীল কাটা এই যে। দেখলে মারবো। নীল কাটার দিয়ে শয়তানি করতো, দেখলে মারবো। ধরতে পারলে ফু দিতে পারবো না, তার জন্য গাইজ আপনারা তো দেখলেন, ফার্স্টে আমি একবার পারছি, এখন ও পারছে তিনটা বেলুন ফুলার পরে আবার ফেটে গেছে। আমাদেরটা ভালোভাবে হয়নি, তো অন্য কলম লাগবে। আমরা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে দেখা যাবো। আজকের মতো এখানেই থাক, আল্লাহ হাফিজ। আমার ছোটো ভাই দেখে কিছু বলে কিনা আপনাদেরকে, তুমি বলবা কিছু? আমি আবার শয়তানি শুরু করছি। ওই যে দেখেন, ও আবারও শুরু করছে। ওই যতটুকু কলম আছে ততটুকু কলম দিয়েই ও কি করতেছে, আবার দুষ্টুমি করতেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইয়েতে। আর আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখছেন, সেরকম বেশি বেশি করে দেখবেন। এবং যারা এখনও চ্যানেলটা নতুন, তারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর এই ছোট্ট করে একটু কমেন্ট করে দেবেন। ওকে, আপনারা যদি আমরা চালি চ্যালেঞ্জ করব, আপনারা যদি চালি চ্যালেঞ্জটা চান, তাহলে আমাদের ভিডিওতে, আমাদের এই ভিডিওতে আপনার 1K ভিউজ দিবেন, 1K ভিউজ দিবেন, এবং 100 লাইক, আর কমেন্ট যত পারেন, কমেন্ট যত বেশি আসবে, আমরা তত তাড়াতাড়ি চালি চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে আসবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ। কমেন্ট করুন, কিন্তু যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমার ছোটো ভাই, চলেন ওর মুখ থেকে শোনা যাক। আমরা বেলুন ফুলানোর জন্য নিচে গিয়া একটা কলম নিছি, যেটা আমরা ভিডিও শুরু করার আগে পুরা নিছি, দেখতেছি যাতে কি পুড়ে না। তার নিচে একটা গ্যাস লাইট, যেটাতে অল্প গ্যাস আছে, তার জন্য আবার নিচে একটা মোমবাতি, তারপর নিচে গিয়ে প্লাস,
এটা লাগবেই, এটা ছাড়া হবে না। এখন ফার্স্টে কি করবো, মোমবাতি জ্বালিয়ে নেব। অল্প গ্যাস আছে তো তাই চলে না। গ্যাস লাইট দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে নেব। তারপরে এটাকে পুরোপুরি এখান দিয়ে এরকম ভাবে লেবেল করতে হবে যাতে হাওয়া না বাইরে। কেউ কিন্তু বাসায় ট্রাই করবেন না, আর ছোটদের হাতে কেউ আগুন দিবেন না। মোমবাতি নিভে গেছে। আমি এটা লেবেল করতে যাই মোমবাতি নিভে ফেলছি। এই হায়, আবার জ্বালা নেই। গ্যাস প্রচুর গন্ধ বেরোচ্ছে, এই যে প্লাস্টিক পুড়ছে না, প্রচুর গন্ধ বেরোচ্ছে। তাই আমরা এই যে আমাদের দরজা বাইরে থেকে ভিতর থেকে আটকে দিয়েছি। এই যে দরজা আমরা আটকে তারপরে রুমের ভিতর জাগরণ করছি। এটা শুধু আপনাদের জন্য, যাতে আপনারা একটু সাপোর্ট করবেন, তবে আরো ভালো করতে পারবো। এই তুমি এটা নাও, নিয়ে যে সময় আমি মনে করো এটা অনেকখানি পুড়বে, তখন এটা দিয়ে তুমি ধরবা, ঠিক আছে?